সবথেকে বড় যে আপডেট, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধি। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পের টাকা বৃদ্ধি সত্যি বৃদ্ধি হতে চলেছে। আপনারা জানেন কম বেশি যে আগামী 12 তারিখ রাজ্য বাজেট কেন্দ্র বাজেট কিন্তু পেশ করে দিয়েছে অলরেডি। এখন আগামী 12 তারিখ, ফেব্রুয়ারি মাসের 12 তারিখ কিন্তু যা রাজ্য বাজেট রয়েছে, গোটা পশ্চিমবঙ্গে রাজ্য সাধারণ মানুষদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা ঘোষণা করানো হবে এবং সেখানে জানানো হবে যে বিভিন্ন স্কিমের সুবিধা বিভিন্নভাবে কিন্তু মানুষ মানে কীভাবে সুযোগ সুবিধা পাবে, সমস্ত কিছু জানাবো আমরা এই ভিডিওতে। এবং আমরা যে দেখেছি যে কেন্দ্র সরকারের বাজেট পেশ করা হয়েছিল, সেখানে কিন্তু প্রচুর সাধারণ মানুষের, কৃষকদের জন্য বিভিন্ন ধরনের আপডেট দিয়েছিল। এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যের বড় একটা প্রকল্প হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার। হ্যাঁ, আমরা যে দেখেছি যে বিগত 2024 সালের নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছিল। পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেই টাকাটা বাড়িয়েছিলেন। বর্তমানে যে টাকাটা পাচ্ছেন তার পরিমাণ যারা রয়েছে, SC/ST যারা রয়েছেন তারা 1200 টাকা করে পাচ্ছেন, প্রতি মাসে 1200 টাকা করে পাচ্ছেন, তারা ঢুকছে পশ্চিমবঙ্গ রাজ্যের মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে, যারা SC/ST রয়েছেন। আর যারা জেনারেল এবং OBC কাস্ট রয়েছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কিন্তু 1000 টাকা করে ঢুকতেছে। তবে ইতিমধ্যেই কিন্তু একটা জনসভা থেকে, মুক্ত মঞ্চ থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের জন্য, পশ্চিমবঙ্গের রাজ্যের সাধারণ মানুষদের জন্য একটা ঘোষণা করে দিয়েছে। এবং সেই ঘোষণাটা ফুটেজটা আমরা কম বেশি দেখবো। তো চলো আমরা সে কি বলেছে আমরা একটু শুনে নেই। তো চ্যানেলটাকে তার আগে সাবস্ক্রাইব করে, ভিডিওটা একটা লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দাও, যারা এই সুন্দর আপডেটটা জানি সবাই দেখতে পারে। তো আমরা কম বেশি জানি লক্ষ্মীর ভান্ডারের প্রকল্পে আবেদন করতে হলে মিনিমাম বয়স থাকতে হবে 25 বছর। ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে এবার থেকে আরও বেশি টাকা পাবেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন। 25 বছর বয়সে হওয়ার পর যারা পাচ্ছেন সারা জীবন টাকা পাবে, তাদের টাকা কিন্তু কোনোদিন বন্ধ হবে না। এটা কিন্তু তিনি একেবারে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতায়। এবং অলরেডি আরও একটা আপডেট যে আমার মনের মধ্যে বিষয়টা রয়েছে যে অনেকভাবে বিভিন্ন জায়গায় কিন্তু শোনা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। তবে কত বাড়িয়েছে? 2000 টাকা, 2500 টাকা, নাকি আরও 500 টাকা বাড়িয়েছে? কি রয়েছে এই মুহূর্তের আপডেট? আমরা যদি এই সময় মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনি তো আমরা হয়তো কিছুটা বুঝতে পারবো। তো আমরা রাজ্য বাজেট 12 তারিখ, সেই রাজ্য বাজেটের আগে কোনো কিছু কি ক্লিয়ারলি বলা যাচ্ছে না। তাই আমি বলতেছি যে রাজ্যের 12 তারিখ বাজেট, সেই কথাটা শুনে টোটালটা আপনাদেরকে আপডেট দেই। ধরুন তার আগে আমরা একটা কম বেশি ছোটো মোটো আপডেট একটা দিয়ে দেই। তো চলো কি বলা, দেখা যাক যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলতেছে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে আরও অনেক মানুষ পেয়েছেন, অনেক মা বোনেরা। লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভান্ডার পান সারা জীবন তারা পাবেন। আর তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না যে 60 বছর পর্যন্ত আমি পাবো। যত দিন বাঁচবে তত দিন পাবে, যত দিন থাকবে তত দিন পাবে। এই ভান্ডার আর আমাদের মা বোনের ভান্ডার উত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভান্ডার। তো আশা করি বুঝতে পারছি যে এটা মমতা ব্যানার্জির বক্তব্য ছিল। তো উনি জানিয়েছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটা মা বোনদের প্রকল্প, এটা বাংলার প্রকল্প। উনি জানিয়েছেন যে এই প্রকল্প দিন দিন বৃদ্ধি পাবে, অর্থাৎ এই প্রকল্পের টাকাও বৃদ্ধি পাবে। কিন্তু অনেকেই মনে করছে যে আগামী 12 তারিখ যে রাজ্য বাজেট, সেই রাজ্য বাজেটে তাহলে লক্ষ্মীর ভান্ডারের প্রকল্প সুখবর হলে হতেও পারে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের জন্য। কেননা মুখ্যমন্ত্রী খোলা মঞ্চ থেকে, মুক্ত মঞ্চ থেকে জানিয়েছে দিন দিন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বাড়বে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রথম যে চালু করেছিল তখন কিন্তু ছিল 500 টাকা, এখন পাচ্ছে জেনারেল OBC 1000 টাকা পাচ্ছেন। এই যারা এইভাবে পেয়েছেন, কখনো যে বাড়েনি এমনটা তো নয়। এটা অবিশ্বাস করার মতো কিছু নেই, একটু হলেও বিশ্বাস করা উচিত যে আগামীতে হয়তো লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে। এটা ভরসা রাখা উচিত। একটা ভিডিওতে লাইক দিয়ে উৎসাহ দেবেন সবাইকে। আজকের মতো এটাই, বাই বাই।